আমাকে অনেকে বলেছে যে ভূমি মন্ত্রণালয় খুবই জটিল এবং মন্ত্রণালয়, কিন্তু আমি এটা মনে করি না। আমি মনে করি যদি আপনার মাথা অর্থাৎ আমাদের প্রধান যদি সৎ থাকে, ওনার যদি এই নির্দেশনা থাকে যে দুর্নীতির ব্যাপারে এবং অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স, এটা কোনো বিষয় না। ইনশাল্লাহ আগামী 6 মাসের মধ্যে আমরা একটি কর্মযজ্ঞ হাতে নিচ্ছি, যেখানে দুর্নীতিটা জিরো পর্যায়ে না নামালেও একেবারে 1 ডিজিট কোটার মধ্যে পার্সেন্টেজে আমরা ঢুকিয়ে আনতে পারি। কারণ আমরা যদি অটোমেশন করে ফেলি, তাহলে আর হিউম্যান ক্যাশ হ্যান্ডলিং যদি না থাকে অফিসগুলোতে, সেগুলো আমাদের প্রচেষ্টা আছে যাতে আমরা এই দুর্নীতি রেখা থেকে বন্ধ করতে পারি। এবং প্রতিটি ইউনিয়নেই যেন, খুবই দুঃখজনক হলো চট্টগ্রামের প্রতিটি ইউনিয়নে ভূমি সেবাটা নেই। আমরা নিশ্চিত করতে চাই দেশের অন্যান্য অঞ্চলের মতো প্রতিটি ইউনিয়নে যেন আমরা ভূমি সেবাটা দিতে পারি, এবং আমরা ই সেবা এইটা আরো উত্তরোত্তর বৃদ্ধি করার চেষ্টা করছি। যেমন হাটাজারি ভূমি অফিসে কোনো ক্যাশ ট্রানজ্যাকশন হয় না, পুরোটা ইভাস মানে ইপে সিস্টেমের মাধ্যমে হয়। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। যত অটোমেটেড হবে, যতই স্বয়ংক্রিয় পদ্ধতিতে আপনি অটোমেটিক আপনার সেবাটা আপনার কাছে পৌঁছে যাবে, অতই দুর্নীতি কমবে বলে আমি বিশ্বাস করি। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষও পরিবর্তন চায়। আর আমাদের সাথে যারা কাজ করছেন তারাও এটা বুঝতে পেরেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ব্যাপারে জিরো টলারেন্সে থাকবেন। আর উনি যদি জিরো টলারেন্সে থাকে, আমরা যারা দায়িত্বশীল আছি তারা অবশ্যই আমরা ওনার চেয়ে বেশি কঠোর অবস্থান মাঠে নেওয়া লাগবে। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যত দুর্নীতি থাকুক না কেন, ইনশাল্লাহ এই মন্ত্রণালয়কে দুর্নীতিহীন এবং দুর্নীতিবিহীন একটি মন্ত্রণালয় ইনশাল্লাহ আমরা রূপান্তরিত করতে পারবো। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাহেবের একটা রাজনৈতিক দর্শন ছিল, যেটাতে বাংলাদেশ আজকে পর্যন্ত ঐক্যবদ্ধ। সেটি হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদে সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলেই সম অধিকারের অধিকারের দাবি রাখেন বাংলাদেশ হিসেবে। একইভাবে আমরা যখন রাষ্ট্র মেরামতের 31 দফা জনগণের সামনে উপস্থাপন করেছি, আমরা সেটিকে আরো হাইলাইট করে যুগের সাথে তাল মিলিয়ে আমরা বলেছি রংধনু জাতি গঠনের প্রত্যয় আমরা ব্যক্ত করেছি। এটা কিন্তু কন্টিনিউশন অফ বাংলাদেশ ন্যাশনালিজম। তো আমি বিশ্বাস করি পার্বত্য চট্টগ্রামে যে একটা ক্ষুদ্র অংশ এখানে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, এটা আমরা রংধনু জাতি অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেটা দিয়ে আমরা মোকাবেলা করতে সফলভাবে সক্ষম হব। এবং সে এলাকার মানুষকে প্রথমত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবার আওতায় এনে তার পরবর্তীতে আমরা অন্যান্য পরিকল্পনা গ্রহণ করব। কিন্তু আগে বেসিক যে ফান্ডামেন্টাল যে রাইট, সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।